করতে বলেন না যে আমি পাবলিকের সাথে তাহলে আপনি কি আচরণ আমরা আমাদের একটা শুনেন স্যার আপনি যেটা বলেন যে আপনি আচরণটা করেছেন ধরেন আমি পাবলিক একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে পাবলিকের সাথে কি আপনি আচরণটা করতে পারেন আমাদের আপনারা কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কি পাবলিককে বলতে পারে যে মুখে অ্যারেস্ট করেন পুলিশকে বলতে পারে যে পাবলিককে আমি তো কথা বলিনি উনি বলেছেন আমাদেরকে তো একটু শুনবেন স্যার আমরা স্যার ওখানে লাইনে দাঁড়াইছি লাইনে দাঁড়ানোর পরে বলতেছে আমাদের লাইন এটা না পরে ব্যাক রোজ খুঁজে পাচ্ছি না স্যার ব্যাক রোজ খুঁজে পাচ্ছি না স্যার আমরা বিসেল এখানে আসলাম আসার পরে যখন ওনাদেরকে টিকিটটা দেখাইলাম স্যার ওনারা বললো স্যার জাহাজ চলে গেছে জাহাজ চলে গেছে আমাদের টাইম আছে 7টায় এখন কি বলছে আমাদেরকে যখন বলা হয়েছে যে জাহাজ চলে গেছে তখন আমরা আসলে স্যার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি একেবারে কারো কাছে এটা আপনি পাবলিকের সাথে তাহলে আপনি কি আচরণ আমরা যদি স্যার আমি মেসেজ শোনার পরে আমরা শুনি আচ্ছা ধরেন শুনেন না যে কারোর সাথে কি আপনি আচরণ আমরা সবাই বল আমরা অনলাইন শিকার আপনি ওই ছেলেগুলোর সাথে কি আচরণ না আমরা তো কারো বলতেছে আমরা তো স্ক্যান করে আসছি আমরা তো আপনি গভর্নমেন্ট স্যার আপনি ওইদিকে দিলেন আপনি গভর্নমেন্ট এদিকে দিলেন ভাই ওদিকে তো ফিরেন বড় ভাই ভাই ওদিকে যান একটু আপনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা স্বরাষ্ট্র টিম আমরা 12 জন আছি অন রেকর্ড প্লিজ আমি এত আপনি যখন বলছেন যে আমরা ক্ষমা প্রার্থী আপনারা যে পরিচয়টা দিয়েছেন এর মানে এই বিষয়ে আপনারা আমাদেরকে রিজেক্ট করে দেবেন কোনো পাবলিকের সাথে আচরণ সরি স্যার আপনি বলেন তো আপনি আগে আমি স্বীকার করি আপনি স্বীকার করেন যে আপনি কি অ্যারেস্ট করতে বলছেন না সাংবাদিক অ্যারেস্ট করতে বলেন না যে আমি বলছি যে স্যার আমি একটু কথাটা বলি স্যার একটু সুযোগ দেন স্যার একটু সুযোগ দেন স্যার আমাকে এখানে বলছে যে আমরা হয়রানির শিকার হচ্ছি আপনি একটু ধরে না আমরা বলছি যে আমরা হয়রানির শিকার হচ্ছি আমরা মিথ্যার ইসে পড়ে গেছি মিথ্যারা ভিতর পড়ে গেছি যে আমাদের 7টা হলো টিকিট 7টাই হলো আমাদের হলো শিপ আমাদের 6টার সময় আমরা আইছি বলে যে আপনার শিপ চলে গেছে আমরা অনেক কষ্ট করে এই জায়গায় এই পর্যন্ত আসছি অনেক কষ্ট করে টিকিটগুলো ম্যানেজ করছি এই যে 12 জন 13 জন আমরা রাইতে অরগুমা থাইকে তারপর আমরা এই করছি এটা আর কি তো যাই যদি আমাদের যদি আসলে কথাবার্তায় যদি আসলে ভুল হয় আমরা যেটা শুনেছি আপনি দপ্তরের পদস্থ অফিসার পরিচিতি আপনি দিয়েছেন না আমরা আসলে কাউকে চিনতে পারি না এখানে বলতেছে যে এখানে কোনো ম্যারেজ এখানে সরকারি লোক এটা সরকারি লোক না না আমি বলি না না গ্রেপ্তার করে না আমরা এই জায়গা যেটা বলছি পুলিশ আমরা এই জায়গা প্রতারকের আমরা বলতেছি সবাই প্রতারকের হচ্ছে এই ভাই না 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 সরি আপনি গ্রেপ্তার কেন করতে না আমাদের আমাদের পক্ষ থেকে স্যার আমরা সরি স্যার সুন্দর করে লাইনে দাঁড়াই আমরা সরি স্যার আমরা সুন্দর করে লাইনে দাঁড়াইছি আমাদের যদি কোনো ফল্ট স্যার আমাদের আচরণে আপনি কষ্ট পেয়ে আমরা সরি স্যার লাইনে দাঁড়ার পরে বলতেছে যে আপনাদের শিপ চলে গেছে তা আমরা বললাম যে আমাদের টিকিট 7টায় আমাকে শিপ চলে যায় কেন এখানে বলে চলে গেছে আমরা চলে যান আপনাদের শিপ চলে গেছে না 6টায় চলে গেছে এই তো বলতেছে যে এখন আমরা কার সাথে জিজ্ঞাসা করবো আমরা টিকিটে বন্ধি আমরা তো পাই না
পাই না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয়। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। শিপ, ওনারা কোনো একটা শিপে যাচ্ছে, শিপ চলে গেছে কিনা এটা দেখার দায়িত্ব, আপনারা জানেন যে এটা আমার দেখার দায়িত্ব না, এটা তাদের শিপের ম্যানেজমেন্টের বিষয়। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার কাজ হচ্ছে এখানে স্ক্যান করে সঠিকভাবে যাত্রী যাচ্ছে কিনা এবং একটা নির্ধারিত যে আমাদের সংখ্যা এর বাইরে যেন না যায়। আমরা হচ্ছে এই ম্যানেজমেন্ট কমিটির আমি আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। হ্যাঁ, এখন ওনারা যাত্রী হিসেবে ওনারা যখন বলছে যে আমাদের লেখা আছে 7টায়, কিন্তু কেন গাড়ি চলে গেল, সেক্ষেত্রে আমি ভোক্তা হিসেবে তার বিষয়টা অ্যাড্রেস করছি। করার পরে আপনাদের এখানে একটা ছেলের কাছে পুরো ভিডিওটা আছে, দেখতে পারবেন। তারা যে উগ্র আচরণ করেছে, উনি প্রথমে পরিচয় দেয়নি, চিৎকার চেঁচামেচি, খুব বাজে উগ্র আচরণ, জোর করে ঢুকে যাচ্ছে। তারপরে হচ্ছে উনি বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম আমরা, তারপরে পুলিশকে বলেছে আমাদের এখানে আমরা যারা কর্তব্যরত ছিলাম, ধরেন সে আমার পরিচয় জানে না, পাবলিককে অ্যারেস্ট করার জন্য কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয় এসে পাবলিককে পুলিশকে বলছে যে পাবলিককে অ্যারেস্ট করার জন্য, আমাকে অ্যারেস্ট করার জন্য আমরা যারা ছিলাম, মানে আপনাকে অ্যারেস্ট করতে বলে? হ্যাঁ, ভিডিও আছে রেকর্ডেড। আমি স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা। আমরা এখানে আমার নাম ইব্রাহিম। আমরা সুন্দর করে এখানে লাইনে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বলতেছি আপনাকেও চলে গেছে। না স্যার আমরা জানি, আমরা জানি। হ্যাঁ, তো আমরা সুন্দর করে লাইনে দাঁড়াইছি, বলতেছে আপনার টিকিট। স্বরাষ্ট্রের কোন দপ্তরে আছেন বলেন তো? স্বরাষ্ট্রের কোন দপ্তরে আছেন? স্যার আমি একটু বলি স্যার, আমরা স্যার আমাদের বিষয়টা চলে গেছে। এখন আমরা বলতেছি তাহলে এখানে কি বলেছে, এখানে ম্যানেজমেন্ট আছে, আমরা কি ম্যানেজমেন্টের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এইখানে আমরা একটা উচ্ছৃঙ্খল চলে গেছে। এই জায়গা বলতেছি কি যে আপনি তো চলে গেছে, আপনারা ই করে ফেলছেন। তাহলে আমি বললাম তাহলে তো বলেন যে আমরা যদি অন্যায় শিকার হয়ে যাই তাহলে এখানে আপনার ব্যবস্থা নেন, এটা আমরা বলছি। এটা